हाय फ्रेंड्स, वेलकम टू आवर चैनल। এখন মশলা ডিম বানাবো আজকে। তো কড়াই আমার রেডি আছে, চালিয়ে দাও কড়াই। ডিম আমি সেদ্ধ করে নিয়েছি খুব সুন্দরভাবে। দেখো গোটা গোটা ডিম আছে। ডিম সেদ্ধ করে একটু কেটে কেটে নেবো এটা, যাতে তোমাদের এটা ঢুকে যায়। নুন হলুদ দিয়ে আমি এখন ভাজবো লাল লাল করে। এই নুনটা ভালো করে ঢোকে। একটু ডিমটা কেটে কেটে নেবো, কেটে কেটে দাও একটু। নিয়ে তেল দিয়ে, তখন আমি তেল দিয়ে দিচ্ছি, সোনিয়া এটা কেটে নেবে, তারপর আমরা এটা ছাড়তে চলে এসেছি। কড়াইয়ে আমরা তেল দিয়ে দিয়েছি, তেল গরম হচ্ছে। এর মধ্যে আমাদের ডিমও কাটা হয়ে গেছে, আর আলাদা আলাদা এও কাটা গেছে। তারপর রসুন, পেঁয়াজ কুচি, লঙ্কা, কাঁচা লঙ্কা, টমেটো কুচি কাটা হয়ে গেছে। তো এবার আমরা তেলের ভেতর ছেড়ে দেবো হলুদ আর একটু কাশ্মীরি মির্চ। তেল পুরোপুরি গরম হয়ে গেছে, তারপর কিছুভাবে ফুটে ফুটে আসবে। আর একটু হলুদ দিয়ে দেবো। এবার ডিম দিয়ে আমরা এটাকে ভালো করে ডিমটাকে ভেজে নেব। চলো ডিমটা ভাজা হয়ে যাক লাল লাল করে, তারপর আমরা আবার ফিরে আসছি। আমার বন্ধুরা, আমরা উল্টে পাল্টে ডিমটাকে লাল লাল করে ভেজে নিয়েছি। পুরো ভাজা ভাজা হয়ে গেছে বডিটা। এবার আমরা এটাকে কী করবো, এটাকে একটা পাত্রে তুলে নিয়ে বাকি মশলাগুলো ছাড়বো। দেখো বন্ধুরা, ডিম আমাদের লাল লাল করে খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবার ওই তেলেই আমরা দিয়ে দেবো গোটা জিরে, একটু ধনে গুঁড়ো, ধনে গুঁড়ো, এরপর দেবো পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো আর রসুন। পেঁয়াজটা দিয়ে দেবো আর রসুনটা দিয়ে আগে করে নেবো। রসুনটা দিয়ে আগে এটাকে করে নেবো, কাঁচা গন্ধটা করে দেবো। দেখো রসুনটা আমি গোটা গোটাই দেবো, ফ্লেভারটা ভালো আছে। তো এটা ভেজে নেবো। ভাজার পর টমেটোগুলো ছাড়বো, নাহলে এটা জল জল হয়ে যাবে। দেখো বন্ধুরা, পেঁয়াজটা আমার 5 মিনিট ভাজা হয়ে গেছে। এবার পেঁয়াজটাকে সেদ্ধ করার জন্য এটা আমি দেবো একটু নুন। একটু সেদ্ধ সেদ্ধ পেঁয়াজটা হয়ে আসবে, পরিমাণ মতো নুন দেবো। 1 টেবিল স্পুন আমাদের লাগবে। আর কালারটা লাল লাল করার জন্য দেবো 1.5 টেবিল স্পুন কাশ্মীরি মির্চ। এইভাবে কালারটা লাল লাল করে খুব সুন্দর। দেখো পেঁয়াজের কালারটা কীরকম হয়ে এসছে, অনেকটাই হয়ে গেছে। এবার আমরা টমেটোটা, কাঁচা লঙ্কাটা দিতে পারি। টমেটো আর কাঁচা লঙ্কাটা আমরা এভাবে মিশিয়ে দেবো। এবার এদের কাঁচা গন্ধটা চলে যাওয়ার আমরা অপেক্ষা করবো। আর হ্যাঁ, এবার দিয়ে দেবো একটুখানি আদা বাটা। এক টেবিল স্পুন আদা বাটা চলে গেল। এবার আমরা এটাকে খুব ভালোভাবে মিক্স করে নেবো। দেখতে পাচ্ছ তোমরা সুন্দর মশলা এগের কালার চলে এসছে, খুব সুন্দর কালার চলে এসছে। তাহলে কাঁচা গন্ধটা চলে গেলে আমরা আবার তোমাদের কাছে ফিরে আসছি। দেখো বন্ধুরা, কাঁচা গন্ধ পুরোটাই চলে গেছে। এবার আমরা একটু চিনি মিশিয়ে দিলাম। এটা চিনিটা একটু জল ছাড়বে। তো কাঁচা গন্ধ চলে গেছে, বেশ ভালো হয়েছে। ভাত হচ্ছে আমার একটু হালকা কাঁচি কাঁচি হচ্ছে। তো দেখো রসুনও পুরো ফুলে ফুলে উঠেছে। রসুনের কাঁচা গন্ধ যাওয়াটা খুব দরকার। তো এবার আমরা এর মধ্যে কী করবো, এবার আমাদের যেহেতু সব গন্ধ চলে গেছে, সব এই চলে গেছে, এর মধ্যে এবার আমরা ফ্রেশলি তোমাদের ভেজ ঢেলে দেবো। এবার তোমাদের এর ভিতরে আমরা কী করবো, জল ঢেলে দেবো। জল ঢেলে কষতে দেবো একটু আরেকটু। জল আমাদের চলে গেল। দেখো কি সুন্দর মশলার কালার এসছে। ঠিক আছে, জলটাকে একটু ফুটে যাক, তারপর আমরা আবার ফিরে আসছি তোমাদের কাছে। দেখো বন্ধুরা, জল ফুটতে শুরু করে দিয়েছে। এবার তো আমি কী করবো, আমাদের ডিমটা ছেড়ে দেবো। সব এই প্রসিডিউর আমরা করে দিয়েছি।
ডিমটা ছেড়ে দেওয়ার পর গা মাখা হয়ে গেলে তারপর আমরা এটা নামাবো। তো এটা ইট উইল টেক সাম টাইম। তো আফটার 10-12 মিনিট পরে আমরা ফিরে আসছি। চলো, দেখো বন্ধুরা এ ফুটতে শুরু করে দিয়েছে। যেহেতু এটা মশলা এগ, ওই জন্য আমরা এগ কী করবো, এটা আমরা গা মাখার জন্য ওয়েট করব। খুব সুন্দরভাবে ফুটতে, তোমরা ফুটতে শুরু করলেই ছেড়ে দিও না, নিচে কিন্তু লেগে যেতে পারে। তো মাঝে মাঝে নাড়ানোটা খুবই দরকার। তো চলো, এটা আর 5 মিনিটেই রেডি হয়ে যাবে, তারপর আমরা আবার তোমাদের কাছে ফিরে আসবো। দেখো বন্ধুরা, আমাদের পুরো গা মাখা হয়ে এসছে, ঝোল পুরো শুকিয়ে গেছে। এবার আমাদের নামানোর সময় হয়ে এসছে। আমরা বারবার নাড়াতে থেকে যা পেঁয়াজগুলো কি সুন্দর সেদ্ধ হয়ে জেগে উঠেছে, দেখো টমেটো পুরো গলে গেছে। তো চলো, এটা আমরা এবার নামাই। এটা আছে রুটি পরোটা দিয়ে খাওয়ার জিনিস। আবার রুটি পরোটা খায় না, বয়স হয়ে গেছে ওনাদের, আস্তে আস্তে বয়স হয়ে যাচ্ছে। তো রুটি পরোটা দিয়ে ওনারা খাবেন না, ওনারা ভাত দিয়ে খাবেন। তো আমাকে একটুখানি গ্রেভি রাখতেই হবে, নাহলে আমি একটু টানিয়ে নিতাম। দেখিয়ে দাও গ্রেভিটা কীরকম হয়েছে সবাইকে। গ্রেভি নেই বলতে গেলে, জাস্ট পুরো গায়ে লেগে আছে। হ্যাঁ, পুরো মশলা হয়ে গেছে। তো এবার আমাদের লাকি পট এসে গেছে, লাকি পট ইজ হিয়ার। তো আমরা এবার নামাতে চলেছি। ডাইরেক্ট ঢালবে না একটা হাতা দিয়ে ঢালবে? একটা হাতা দিয়ে ঢেলে যাওয়াটাই সেফ। তো দেখো, এটা আমরা বানিয়ে নিয়েছি। আরেকটুখানি ফুটে যাক, তারপর তোমাদের ফাইনাল ফিগারটা দেখিয়ে এই ব্লগটা আমি শেষ করবো। দেখো, পট থেকে আমাদের চলে আসছে। তোমরা ইচ্ছা করলে ধনেপাতা দিয়েও গার্নিশিং করতে পারো। এখন গরম পড়ে গেছে, ধনেপাতা কমই অ্যাভেলেবেল, তো আমি কমই আনছি। তো ঠিক আছে, এরকমভাবে তোমরা করে নিও। তোমাদেরকে শিখিয়েছিলাম নতুন একটা আইটেম। তো বানিয়ে জানিয়ে তোমরা কেমন করে বানালে আমাদের ফিডব্যাক দিয়ে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব আর অল বোতামটা টিপে রেখো অবশ্যই, যাতে আমাদের নিয়মিত তোমরা আপডেট পেতে থাকো। বাকিটা দিয়ে দাও, বাকিটা দিয়ে দাও। তো ঠিক আছে, এখনকার মতন টাটা, বাই বাই। আবার ফিরে আসবো নতুন অন্য কোনো ব্লগ নিয়ে। ততক্ষণে তোমরা সবাই খুব ভালো থেকো আর খুব সাবধানে থেকো। আমাদের ভিডিও দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ।